ভিউয়ার্স, আমি আরজার আসছেন আপনাদের সামনে আবার আসলাম নতুন একটা টপিক নিয়ে। তো আজকে একটু ব্যতিক্রম ধর্মীয় টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম, যেটা হচ্ছে কম্পিউটারে সিম্পল কিছু কাজ যারা নতুন ইউজার কম্পিউটার তারা কিন্তু অনেকে জানেন না। সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে আজকে কম্পিউটারের সফটওয়্যারগুলো যেগুলো ইনস্টল করি সেগুলো আনইনস্টল করি, কেমনে আনইনস্টল করবে সেটাই নিয়ে আমি আজকে সামনে এসেছি। তো যারা জানে না, নতুন যারা ইউজার তারা অবশ্য জানেন না হয়তো। আর বেসিক্যালি সবাই কম্পিউটার যারা ইউজ করে কম্পিউটার জানে উইন্ডোজ 7-এ কেমনে কম্পিউটারের সফটওয়্যারগুলো আনইনস্টল করে সেটা নিয়ে আমি আজকে আসছি। তো দর্শক, আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি চাপতে অবশ্যই ভুলবেন না, কিন্তু কারণ পরবর্তী আপডেট পাইতে হলে অবশ্যই আপনাদের কিন্তু ওটাকে বেলটা বাজাতে হবে, এছাড়া পরবর্তীতে কোনো আপডেট নোটিফিকেশন যাবে না। সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আমার পরবর্তী আমাদের কার্যক্রম আমরা শুরু করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমি আরজে রাসেল আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটা টপিক নিয়ে। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন আশা করি, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি। তো আজকে আমার কন্টেন্টটা একটু ব্যতিক্রম ধর্মের, ব্যতিক্রম বললেও ভুল, আসলে এটা নর্মালি এটা কমন একটা জিনিস, যদিও সবাই জানেন। আর যারা নতুন কম্পিউটার ইউজার তারা একটু অজানা, তাদের জন্য এই আমার টিউটোরিয়ালটা। তো দেখবেন অবশ্যই আশা করি। তো ধন্যবাদ সবাইকে। চলুন কথা না বেরিয়ে আমার কাজের দিকে এগিয়ে যাই। সর্বপ্রথম আমরা মাই কম্পিউটার অন করব। মাই কম্পিউটার অন করলেই কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি, মাই কম্পিউটার অন করলেই কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অর্গানাইজ আছে, সিস্টেম প্রোগ্রামিংস আছে, আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম আছে, ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ আছে, ওপেন কন্ট্রোল প্যানেল ডাউন আছে। মোটামুটি 1 2 3 4 4-5টা অপশান এখানে আছে দর্শক। তো আমরা এখানে যেহেতু অবশ্য কম্পিউটারের কিছু সফটওয়্যার যেগুলো ইনস্টল দেয় সেগুলো আনইনস্টল কেমনে করবো অনেকে খুঁজে পায় না। কন্ট্রোল প্যানেল থেকেও পাওয়া যায়, বাট কত খোঁজাখুঁজি করে, শর্টকাটেই এটা বুদ্ধি। এটা যারা শর্টকাটে করতে চান তাদের জন্যই, যারা নতুন কম্পিউটার ইউজার তাদের জন্য এটা। দর্শক এখানে দেখতে পাচ্ছি আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম। আনইনস্টল অফ চেঞ্জ প্রোগ্রামে ক্লিক করলে একটা এই যে লিস্ট করে চলে আসে। দর্শক দেখতে পাচ্ছি আমরা এখানে যতগুলো প্রোগ্রাম আছে সবই চলে আসে, দেখতে পাচ্ছেন দর্শক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, তারপর হচ্ছে এখানে সিসি ক্লিয়ার, যা ইপসন L380 সিরিজ, ইপসন স্ক্যানার টু, এগুলো যেগুলো সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে আমার সেগুলো এখানে শো করছে। তো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে সফটওয়্যারটা আনইনস্টল করব সেটা আমরা আগে ডিসাইড করব কোনটা। সাপোজ মনে করেন ফটোশপ 7.0, ফটোশপ 7.0 এখানে যাই, ডান বাটন ক্লিক করলাম, দিয়ে আনইনস্টল করে দিলাম। আনইনস্টল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দর্শক, যেই সফটওয়্যারটা আনইনস্টল করবো সেটার উপর ক্লিক করে আমি ডান বাটন ক্লিক করে এটা আনইনস্টলে ক্লিক করলাম আর কি। আনইনস্টলে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করতে হবে, এটা আনইনস্টল অপশনগুলো চলে আসবে আর কি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আনইনস্টল অপশনগুলো, আনইনস্টল চলে আসছে দর্শক দেখতে পাচ্ছেন। এখানে আনইনস্টলে ক্লিক করলেই এটা অটোমেটিক এটা আনইনস্টল হতে লাগবে, দেখতে পাচ্ছি। ওয়েট, যদিও একটু সময় লাগতেছে, আমার র্যামটা একটু স্লো আমার পিসি, সেই জন্য একটু। আপনাদের যাদের র্যাম 4GB বা হচ্ছে Core i3 বা 7 জেনারেশন 6 জেনারেশন তাদের জন্য আরও খুব সুবিধা, খুব তাড়াতাড়িতে এটা ওপেন হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছি এখানে আনইনস্টল অপশন আসতে একটু সময় লাগতেছে। তো দর্শক, যারা এই কাজগুলো দেখে বাসায় চর্চা করতেছেন তাদের জন্য অনেক বেটার, আর যারা জানেন তারা তো গুড, ওয়েল, তারা অবশ্যই আরও অ্যাডভান্স ক্রিয়েটিভিটি তাদের মধ্যে কাজ করতেছে, যারা আরও কিছু শেখা যায় কি না সেটা অবশ্যই ভালো, কারণ যে ভালো কিছু শেখা আর অ্যাডভান্স শেখাটাও কিন্তু এটা কিন্তু অনেক ব্যাপার আছে আর কি। তো দর্শক দেখতে পাচ্ছি আমরা এখানে আনইনস্টল অপশানটা আসতে একটু সময় লাগতেছে। তো যাই হোক,
আনইনস্টল অপশন আসার আগেই আমি আপনাদের একটা কথা বলি যে যারা কম্পিউটারের প্রোগ্রামগুলো জানেন না তারা অবশ্যই একটু জেনে শুনেই একটু ঘাটাঘাটি করা দরকার। অজানা জানলে দেখবেন যে এক সময় আপনি জানেন না বাট ঘাটাঘাটি করতেছেন, সেই জন্য কিন্তু অনেক সময় প্রবলেমও হয়ে যেতে পারে। তো কাজগুলো জেনে শুনেই আমাদের মনে হয় এমবিও করা বা কোনো কিছু কাজ কম্পিউটার প্রোগ্রামগুলো নাড়াচাড়া করা, এটা কিন্তু বেটার আমরা মনে করি। তো যাই হোক, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে সবাই পারবে, আপনিও পারবেন। কারণ যে অসম্ভবকে সম্ভব করা হচ্ছে মানুষের কাজ। হ্যাঁ দর্শক এখানে চলে এসেছে। আমরা যেহেতু আনইনস্টল করবো, এই আনইনস্টল অপশানে যখন ক্লিক করছিলাম তখন আনইনস্টল আসলো। এই আনইনস্টল অ্যাটলিস্ট শুরু হয়ে গেছে, দেখতে পারতেছি আমরা। হ্যাঁ এখানে ইয়েস টু অল, ইয়েস দেখতে পাচ্ছি। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছি আনইনস্টল অলরেডি শুরু হয়ে গেছে। এভাবে পরপর সফটওয়্যারগুলো যেগুলো আছে, বাকি সফটওয়্যারগুলো, এগুলো আপনি যেটা চাইবেন না সেটা আনইনস্টল করতে পারবেন সেম একই ক্যাটাগরিতে। এটা কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই, কোনো হোপলেস হওয়ার কিছু নাই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাই বলে এমন জিনিস ট্রাই করেন না যে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা আনইনস্টল করে দিচ্ছেন, দিয়ে এখন পরবর্তীতে মনে মনে হয়তো আমাকে বকা দিচ্ছেন যে ভাই কী কাজ শিখে দিল, আমার সব সফটওয়্যারগুলো আউট হয়ে গেল। আপনি যেই সফটওয়্যারটা প্রয়োজন নেই সেই সফটওয়্যারটাই অবশ্যই আনইনস্টল করার চেষ্টা করবেন। দেন অন্য সফটওয়্যারগুলোতে কখনোই আপনি যেগুলো প্রয়োজনীয়, যেগুলো আপনার দরকার, সেগুলো কখনোই আপনি আনইনস্টল করতে যাবেন না। বিকজ এখানে আপনি প্রয়োজনীয় সফটওয়্যারটা ছাড়া অন্য সফটওয়্যার আনইনস্টল করলে সেটা এক সময় দেখতে হাস্যকর হয়ে যাবে। দেখবেন যে আপনিও যে মনে মনে আমাকে বকা দিচ্ছেন। তো দর্শক মোটামুটি আনইনস্টল করা মনে হয় হয়ে গেছে। আনইনস্টল সাকসেসফুল কমপ্লিটেড। তো দর্শক এইভাবে আমরা কম্পিউটার সফটওয়্যারগুলো আনইনস্টল করব। যারা জানে না তারা এভাবে ট্রাই করবেন। সো আজকে এই পর্যন্তই। দর্শক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটি বাজাতে অবশ্যই ভুলবেন না, কারণ পরবর্তীতে আপডেট পাইতে হলে অবশ্যই আপনাদের পাশে বেল আইকন বাটনটি চাপতে হবে। আর সর্বশেষে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানুষ মাত্রই ভুল, আমার ভুল হতেই পারে। তো আমি আগেই বলছি আপনাদের ছোট ভাই, আপনাদেরকে দুই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভুল হতে পারে। ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিকোণটা দেখবেন এবং আমাকে পরবর্তী কন্টেন্টগুলো দেওয়ার জন্য অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে ভিউ করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই পর্যন্ত আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানিয়ে